বাংলার গ্রামে আসতে হবে, উত্তরবঙ্গে আসতে হবে, দেখতে হবে সত্যি বলতে আমাদের দেশটাও আসসালামু আলাইকুম। টানা কয়েক বছর একটা দীর্ঘ খাটুনির পর অবশেষে ফার্মের একটা মোটা তাজার চালান শেষ করার পর তো এখন ফ্রি সময় পার করছি। তো বন্ধু বান্ধবের সাথে এই জন্য একটু ঘুরতেছি ফিরতেছি, কারণ এত একটা লং টাইম আমি ফার্মের মধ্যে একটু বিজি ছিলাম যে ফ্রেন্ডদের সাথে এইভাবে কখনো ঘোরা হয় নাই। আর শুরুতে খামারের ডেইরি প্রজেক্ট স্টার্ট করার কারণে আর খুবই একটু ব্যস্ততা আর টেনশনের মধ্যে দিনকাল কাটছিল। তো ধীরে ধীরে পর্যায়ক্রমে সেই ডেইরি প্রজেক্টটা উঠাই দেওয়ার পর এখন ফ্যাটেনিং প্রজেক্ট শুরু করি। আর ফ্যাটেনিং প্রজেক্টের বিষয়টা হলো কি, যে একটা নির্দিষ্ট সময়ের জন্য গরু উঠে সেটাকে ফ্যাটেনিং করে আবার সবগুলো বিক্রি করে দেওয়ার পর একটা মোটামুটি ফ্রি সময় পার করা। আর এইভাবে সব বন্ধু বান্ধবকে সাথে নিয়ে গ্রুপ বানায় কোনো জায়গায় অনেক দিন থেকে যাওয়া হয় নাই। এটাই প্রায় দীর্ঘ 3-4 বছর পর একটু ভালোভাবে এদিক ওদিক ঘোরা হচ্ছে। তো আজকে এসেছি আমাদের এলাকার একটা স্বনামধন্য জায়গা যেখানে মিষ্টির জন্য বিখ্যাত। সেখানে মিষ্টি খাওয়ার জন্য আসছি। আর এখানে মিষ্টি খাওয়া শেষ করে আমরা আরেকটা জায়গাতে যাব। তো পুরো ভিডিওটা অনেক মজা হবে ইনশাল্লাহ। তো আমি পর্যায়ক্রমে জায়গাগুলো ভিডিওতেও তুলে ধরবো যাতে আপনারাও উপভোগ করতে পারেন। তো এখানকার মিষ্টি আর কি দামে কম আর মানে অনেক ভালো, যদিও গ্রামাঞ্চল একদম অজপাড়াগা বলা চলে। এখানে প্রোডাকশন খরচটা কম হয়, খুব কমে মিষ্টি পাওয়া যায় আর খাঁটি মানের মিষ্টিটা পাওয়া যায় এখানে। এছাড়াও এখানে অন্যান্য ধরনের মিষ্টান্ন যে খাবার আইটেমগুলো আছে এগুলোও পাওয়া যায়। তো এখানে আসলে গরম গরম মিষ্টি খাওয়া যায়। তো এই জায়গার লোকেশন হচ্ছে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বেড়াখাই নামক জায়গা। এখানে মিষ্টির জন্য বিখ্যাত আর এখানকার পেঁয়াজুও অনেক বিখ্যাত। তো আমরা এখানে মিষ্টি নিয়েছি, স্পঞ্জের মিষ্টি আর কিছু পরিমাণে ভাজা নিয়েছি খাইতে। তো অনেক মজা হয়েছে আর কি খাবারটা। একদম ভালো আছে। খুবই মজাদার মিষ্টি। আবার আমরা ফিরে আসছি কিছুক্ষণ পরে তরমুজের বাগানে। তো মিষ্টি খাওয়া শেষ করার পর আমরা একটা নতুন জায়গার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। আর লোকেশনটা হলো সালাইপুর থেকে একটু ভিতরে যাইতে হবে, চাঁদপাড়া হয়ে শিরোট্টি পার হয়ে ভূতগাড়ি নামক জায়গা। আর ভূতগাড়ি নাম শুনে ভয় পাওয়ার কোনো কারণই নাই, কারণ ওখানে কোনো ভূত নাই। তো নামটা হয়তো বা কোনো একটা রহস্য অবশ্যই আছে, কোনো একটা ইতিহাস আছে। তো সেখানে ভূত না থাকলেও তরমুজ আছে অনেক, ছোট ছোট লাল লাল তরমুজ, অনেক মিষ্টি তরমুজ। তো সেই তরমুজ খাওয়ার উদ্দেশ্যে আমরা আবার রওনা দিলাম। তো আজকে সারাদিন ইনশাল্লাহ অনেক জায়গাতে ঘুরবো, অনেক মজা করবো। আর আজকে এই মোটোব্লগ ভিডিওটা আর ঘোরাঘুরির ভিডিওটা শ্যুট করার জন্য আমার বন্ধুকে ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব দিয়েছি। আর এইরকম গ্রামীণ পরিবেশে ঘুরতে কার না ভালো লাগে। সুন্দর সুন্দর গ্রামের মধ্য দিয়ে পিচ ঢালা রাস্তা এঁকে বেঁকে চলে গেছে একদম মাঠের বুক চিরে। আর গ্রামীণ এলাকা হয় এই জায়গাগুলোতে রাস্তার ধারে প্রচুর তাল গাছ, রাস্তার দু ধার দিয়ে তাল গাছের সারি, মানে খুবই একটা মনোরম দৃশ্য। এরকম দৃশ্য সব জায়গায় চোখে পড়ে না, একমাত্র গ্রামে আসলেই এই ধরনের সৌন্দর্যগুলো চোখে পড়ে, যেটা শহরের মানুষ অনেক মিস করে। তো আমার এই ভিডিওটা করার আর একটা মূল উদ্দেশ্য হলো যে গ্রামের সৌন্দর্যগুলো যাতে শহরের কর্মব্যস্ত মানুষেরাও তাদের কর্মব্যস্ততা শেষে যখন একটা রিল্যাক্স সময় পার করবে তখন যাতে এনজয় করতে পারে, এই ভিডিওগুলো দেখে গ্রামকে যাতে মিস করতে পারে, গ্রামের প্রতি তাদের যে একটা ভালোবাসা জন্মাইতে পারে। তো সেই জন্যই করা আর কি। তো গ্রামের সৌন্দর্য এই শহরের মানুষকে তুলে ধরা আর এর মাধ্যমে শহরের মানুষকে গ্রামে আসার যে একটা অনুপ্রাণিত করা, এটাও একটা অনেক ভালো বিষয়। কারণ গ্রামের মানুষ যখন শহরে যায়, শহরে গিয়ে যখন একটা কর্মব্যস্ত জীবনে ঢুকে পড়ে, তখন গ্রামের এই সৌন্দর্যগুলো অনেক
সময় ধীরে ধীরে ভুলে যায়। তো তারা যাতে এই ভিডিওগুলো দেখে আবার গ্রামে আসার একটা অনুপ্রেরণা, একটা প্রয়াস যাতে মনে আবার ব্যক্ত করতে পারে, তো সেই জন্যই এই ভিডিওটার করার মূল লক্ষ্য। আর এই ভিডিওতে আমরা বেশ কয়েকটা ব্রিজ ক্রস করলাম। তার মধ্যে এটা হচ্ছে একটা ব্রিজ যেটা তুলসীগঙ্গা নদী নামে পরিচিত। আর এই নদীটা এঁকে বেঁকে দিনাজপুর জেলা থেকে ধীরে ধীরে এটা জয়পুরহাটের মধ্যে ঢুকে গেছে। জয়পুরহাট হয়ে দেন এটা সম্ভবত বটতলির উপর দিয়ে একদম নওগাঁ হয়ে সম্ভবত আত্রাই নদীতে গিয়ে মিশেছে। এটা হচ্ছে একটা কাদামাটিযুক্ত নদী, এটাতে কোনো বালু নাই। আর বর্ষাকালে এই নদীগুলোতে অনেক মাছ হয়, অনেক রকমের মাছ পাওয়া যায়। আর এখন আমরা পৌঁছে গেছি চানপাড়াতে। এটা থেকে হাতের ডানে বাঁক নিতে হবে, নিয়ে তারপর ভূতগাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো মোটামুটি এখান থেকে ভূতগাড়ি 3 থেকে 4 কিলোমিটারের রাস্তা, খুব বেশি না, অলমোস্ট আমরা চলে এসেছি। এখন আমরা ক্রস করলাম শিরোটি মহাবিদ্যালয়। এটা হচ্ছে এমন একটা বিদ্যালয়, এখানে প্রায় 2001 কি 2-এর দিকে যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা ছিল, ইন্টারমিডিয়েট তো না, তখন ম্যাট্রিক পরীক্ষা ছিল, তো ম্যাট্রিক পরীক্ষার সেন্টারগুলো এখানে হয়তো পাঁচবিবি জেলার যত ম্যাট্রিক পরীক্ষার্থী ছিল সে সময় পরীক্ষার্থীদেরকে এই একটা সুদীর্ঘ পথ অতিক্রম করে এখানে পরীক্ষা দেওয়ার জন্য আসতে হতো। আর এখানে আমার মামাও পরীক্ষা দেওয়ার জন্য আসছিল, এটা সম্ভবত 2001 কি 2-এর দিকে অথবা 2000-এর দিকে। তো সুদীর্ঘ পথ অতিক্রম করার পর বাইকে একটা লং জার্নি করার পর আমরা সবশেষে পৌঁছে গেলাম ভূতগাড়িতে। আর এখানে এসে দেখি যে তরমুজের সমারোহ। তো তরমুজগুলো মোটামুটি অনেক সতেজ, যেহেতু আমরা সকাল সকাল চলে আসছি। তো যখন বিকাল গড়িয়ে চলে যায় তখন তরমুজগুলো অনেকটা নিস্তেজ হয়ে পড়ে, বলতে গেলে এদের কালারও খুব একটা ভালো দেখায় না। তো কয়েকটা স্টল খুঁজতে খুঁজতে আমরা একটা ভালো স্টল পেয়ে যাই, যেখানে তরমুজগুলো অনেক ভালো কোয়ালিটি। এই তরমুজ কাটা হলো। তো তরমুজ খাইতে খাইতে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ নতুন কোনো বিষয় নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।